সমন্বয়কদের ওপর হত্যার হুমকি বা নির্যাতনের হুমকি আসছিল এবং তারই বহিঃপ্রকাশ ঘটেছে গতকালকে রাত্রে। রড এবং পাইপ সহ বিভিন্ন মাধ্যমে তাকে আঘাত করে এবং অতর্কিত হামলা চালায়। আমরা সাংগঠনিকভাবে এই ঘটনার কোনো ব্যবস্থা নিব কিনা এটা এখন আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা যদি আইনি কোনো ব্যবস্থা নিয়ে থাকি আমরা জানিয়ে দেব। সংগঠিত ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ। নুরুল ইসলাম শহীদের উপর গতকাল রাত আনুমানিক 11টা থেকে 11:30টার মধ্যে রাজশাহী মহানগরীতে তাকে অতর্কিত হামলা চালানো হয় এবং এই সময় প্রায় 20 থেকে 25 জন মানুষ রড এবং পাইপ সহ বিভিন্ন মাধ্যমে তাকে আঘাত করে এবং অতর্কিত হামলা চালায়। তো সেই জায়গা থেকে এটি নিঃসন্দেহে বলা চলে যে যারা জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা তারা এবং আমরা সহ যারা আছি তাদের সবার জন্যই একটি হুমকির কারণ এবং রাষ্ট্রসহ সংশ্লিষ্ট প্রশাসন আমাদের সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে মনে করি। সেই জায়গা থেকে আমরা আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছিলাম যেন এই হামলার সুষ্ঠু তদন্ত হয় এবং সুষ্ঠু তদন্ত করে যেন অবিলম্বে যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। আর আমরা সাংগঠনিকভাবে এই ঘটনার কোনো ব্যবস্থা নিব কিনা এটা এখন আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা যদি আইনি কোনো ব্যবস্থা নিয়ে থাকি আমরা জানিয়ে দেব। আমাদের চাওয়া হচ্ছে যে অবিলম্বে হচ্ছে যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্ত হয়ে যারা হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আসলে জানেন যে গতকালকে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যেটি আসলে আমাদেরকে চরমভাবে ব্যথিত করেছে যে আমাদের অন্যতম সমন্বয়ক শহীদের ওপর হামলা হয়েছে হেতমখা এরিয়ায় রাজশাহীর। এবং আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে আসলে সমন্বয়কদের ওপর হত্যার হুমকি বা নির্যাতনের হুমকি আসছিল এবং তারই বহিঃপ্রকাশ ঘটেছে গতকালকে রাত্রে। এবং এই অজ্ঞাত এই দুর্বৃত্তরা যে হামলা করেছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য। এবং আপনারা জানেন যে এই সিস্টেম যদি চলতে থাকে আসলে আমি ব্যক্তিগতভাবে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এখনও আমরা রাজপথে আছি শুধুমাত্র রাষ্ট্র সংস্কারের জন্য, যে বাংলাদেশে যে ফ্যাসিবাদী রাজনীতিক যে কালচার সেই কালচারটাকে উৎখাত করতে চাই এবং এই আন্দোলনের সাথে আমরা এখনও আছি। এবং যারা এই দখলদারিত্ব, চাঁদাবাজি এবং অপসংস্কৃতি এবং 15 আগস্টের আগের যে কালচার সেই কালচারই যারা বাস্তবায়ন করতে চাই তাদেরই পূর্ব পরিকল্পিত হামলা বলে আমরা মনে করছি। আমরা চাই যে উপদেষ্টা পরিষদে যারা আছে এবং তারা এটি সুষ্ঠু তদন্ত করার জন্য পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীকে চাপ সৃষ্টি করবে এবং দ্রুত আসামিদের আইনের আওতায় নিয়ে আসবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের হচ্ছে যে আইনের আওতায় বিচারের সম্মুখীন করবে।